কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি, এখনো পর্যন্ত ভালো আছি। তো একটু খারাপ, একটু বেশি খারাপ না, একটু খারাপ আছি। কারণটা হলো আমার 9 মান্থ মানে পড়ে আছে, তো সেটার চেক আপ আজকে হবে। আজকে ডাক্তার লাস্ট দেখাবো 9 মান্থের, আর এরপর আর দেখাবো না। কারণ কোনো প্রবলেম হলে তো দেখাতে যেতেই হবে আবার, আর আপাতত কোনো প্রবলেম এখনো নেই, তো সেই কারণে তো যেতে হবে। তো আজকেই ডাক্তার বসবে, তো মা খোঁজ নিয়েছে আর নামও লেখা হয়ে গেছে আমাদের। তো যাবো 3টের দিকে, এখন আর 2টার মতন বাজে। তো আর আমার মাঝে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো তার মধ্যে আমাকে হাসপাতালেও যেতে হয়েছিল। তো সেদিন ডাক্তার ছিল না, তো রাত্রেবেলায় যেতে হয়েছে। রাত 9টার দিকে গিয়েছিলাম হাসপাতালে। তো সেখানে ওই ডাক্তারই ছিল যে ডাক্তারকে আমি দেখাচ্ছি। তো সেই ডাক্তারই দেখিয়ে এসেছি। আর হাসপাতালের ভিডিওটা করা হয়নি, তো সেটা একটুখানি আছে, ওটা সামনে আমি দিয়ে দেবো যেদিন গিয়েছিলাম। তো যাই হোক, সেদিনকার চেক আপ করে এসে আপাতত ভালো আছি। তো এখন আজকে আবার যাব, কারণ হচ্ছে আমার যে ব্লাডটা আগে থেকে কম ছিল, তো 9 মান্থে আবার ব্লাড টেস্ট করেছি। তো ব্লাড টেস্ট করার পরেও আমার ব্লাডটা কমই আছে, এখনও সেইভাবে হয়নি যতটা হওয়া দরকার, অনেকটাই কম আছে। তো এই দেখো, প্রথমে রিপোর্ট করিয়েছি আমাদের এখানে কালিয়াগঞ্জে। তো সেখানে করার পরে অনেকটা কম এসছে। তারপরে আবার দুবার আবার রক্ত নিয়েছে, আবার বাইরে পাঠানো হয়েছে। তো দুবার টেস্ট করেছে, কারণ যেহেতু কনফিউজড, মানে এতটা কম কেন রক্ত, তো সেই কারণে আবার বাইরে থেকে টেস্ট করার পরেও তাও কমই এসছে। তো আমি কালিয়াগঞ্জে করেছিলাম, তো সেখান থেকে একটু বেশি হালকা, তো ওটা দিয়ে হবে না। তো রক্তটা অনেকটাই কম। সবাই মিলে তুমি প্রচণ্ড বকা দিয়েছে, কারণ যেহেতু আমি শাকটা কত খাই না, আর আমি খাওয়া ঠিক মতো খাই না, ফলও অত খাই না। আর এই কুলেখাড়া একটা রস আছে, ওটা খেলে রক্ত হয়, তো সেটাও খেতাম আগে, বাট মাঝে মধ্যে আমি আর খেতাম না, কারণ গন্ধ লাগতো সেই কারণে। তো সেই জন্য অনেক বকা খেয়েছি সবার কাছেই, যেহেতু রক্তটা প্রচণ্ড কম, সেটা আমার কারণেই। তো যাই হোক, এখন আবার খাওয়া শুরু করেছি আগের মতন বকা টকা খেয়ে। তো রক্তটা যেহেতু কম আছে, আর তো বেশি দিন নেই, তো সেই কারণে আজকে ডাক্তারকে যাব, ডাক্তারের কাছে শুনবো। মা বলেছে, মানে শাশুড়ি মা বলেছে যে ডাক্তার কি বলে শুনবে, নাহলে রক্ত আমাকে দিতে হবে গায়ে, যেহেতু নাহলে পরে একটা প্রবলেম হয়ে যাবে। রক্ত না থাকলে তো প্রচণ্ড প্রবলেম হয়ে যায় শরীরে, যতটা দরকার অতটুকু একদমই নেই, অনেকটা কম আছে। সে কত কম আছে এটা বলতে পারছি না, শুনলে তোমরা ভাববে যে এত কম কীভাবে খাওয়া দাওয়া করেন। যাই হোক, সেটা বলছি না। তো ডাক্তারের কাছে যাবো, দেখি যদি রক্ত বলে যে হ্যাঁ রক্ত ঢোকাতে হবে শরীরে, তাহলে রক্ত আবার আমাকে ঢোকাতে হবে শরীরে। যেহেতু আমার রক্তর গ্রুপটা হলো বি পজিটিভ, তো বি পজিটিভ রক্ত তো অ্যাভেলেবেল পাওয়া যায়, তো আমার বরেরও বি পজিটিভ আছে। তো সবারই বি পজিটিভ, বেশিরভাগ আমার শাশুড়ি মায়েরও হয়তো, হ্যাঁ শাশুড়ি মায়েরও বি পজিটিভ, আমার মায়ের, আমার দাদার, সবারই বি পজিটিভ। তো যাই হোক, রক্তটা যদি ঢোকানোর হয় তো এখনই ঢোকাতে হবে। শাশুড়ি বলে গেছে রেডি হয়ে থাকতে। তো যাই হোক, রেডি হবো, দেখি ও হয়তো নিয়ে যাবে আমাকে, আর শাশুড়ি মা ওইদিকেই থাকবে, ওদিক থেকে হয়তো যাবে। আর হচ্ছে ডেটও দেওয়া হয়ে গেছে আমার। আর 9 মান্থে যে আলট্রাসোনোগ্রাফিটা হয় সেটাও করা কমপ্লিট আমার। তো সেটা তোমাদের আর ভিডিওটা করিনি আমি, কারণ ভিডিও করতে গেলে একটা এনার্জি দরকার, সেই এনার্জিটা সবসময় থাকে না। তো যাই হোক, এখন আপাতত রক্তটাই কম আছে, এমনি কোনো সমস্যা নেই। তো সেটাই দেখাতে যাব, দেখি ডাক্তার কি বলে। তো চলো, এখন আর আসছি না, পরে রেডি হয়ে একবারে আসবো। তো চলো, ততক্ষণ সঙ্গে দেখো, দেখতে দেখো পুরোটা। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, আর ও আমাকে এখনই নিতে আসবে। তো আমি এগুলো সব রেডি করে নিয়েছি, কাগজপত্র যা যা আছে, ডকুমেন্টস, আর যেগুলো আলট্রাসোনোগ্রাফির ছবি, রক্তের রিপোর্ট সব নিয়ে নিয়েছি। তো এখন বেরিয়ে পড়ছি আমি, ও চলে এসছে বাইরে। তো চলো ডাক্তারটা দেখিয়ে আসি, তারপর ডাক্তার কি বলে তোমাদের এসে আমি সব জানাবো। তো ততক্ষণ ভিডিওটা সঙ্গে থেকো আর কন্টিনিউ করো। তো হ্যালো এভরিওয়ান, তোমাদের বলেছিলাম যে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, তো ডাক্তার কি বলেছে সেটা তোমাদের বলবো এখনই। তো তোমাদের বলেছিলামই যে ব্লাডটা আমার কম আছে অনেকটাই, তো সেটা দেখলো।
তো বললো যে এই ব্লাডটা আর বেশি মানে হবে না আমার, কারণ কি কারণে যেন, যাই হোক ব্লাডটা আমার হতে পারছে না। তো যাই হোক যেটুকু আছে আর বলে অল্প একটু হবে, তো বেশি আর হবে না। তো একটু তো অসুবিধা হবেই, নয়তো ব্লাড তো দিতেই হবে লাস্টের দিকে, কারণ রক্ত যদি, জানি না কি হবে এখনও ঠিক নেই, লাস্টে সব বোঝা যাবে যে কি হবে না হবে। তো ভেবেছিলাম এটা লাস্ট, আর ডাক্তার দেখাবো না, তো বললো যে না আর একবার দেখাতে শেষের দিকে, তারপরে ডিসাইড হবে সব কিছু। তো এখনও 1 মাস বাকি আছে, 9 মাস তো কমপ্লিট হয়ে গেছে, তো 1 মাস বাকি আছে। 1 মাসের মধ্যে আবার একটু যাব লাস্টের দিকে ডাক্তার দেখাতে। তো চলো, এখন তো ব্লাডটা কমই আছে, এখন তো খাওয়া দাওয়া আমি করছি অনেকটাই ভালো করে, কারণ আগে আমি বেদানা খেতাম না, বেদানা আমার খেতে একদম ভালো লাগে না। তো এখন আমার প্রতিদিন খেতে হচ্ছে বেদানা অনেকগুলো করে। তো যাই হোক ফলমূল খাচ্ছি অনেক, ফলমূল খেয়ে খেয়ে মুখ একদম পচে গেছে, তবুও খেতে হচ্ছে। তো যাই হোক চলো দেখি কি হয়। তোমরা সবাই একটু প্রে করো গডের কাছে যেন ভালো মতন থাকে আমার বেবি, আর ভালো মতন যেন হয়। আমিও প্রে করব। প্রচণ্ড টেনশন, প্রচণ্ড ভয়, আবার অনেকটা আনন্দ, জানি না কি হবে। তো চলো ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।